সো আই থিঙ্ক বাংলাদেশ আজকে জিতবে। বাংলাদেশ শুধু আজকে না, গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচ জিতবে। এই বছর 2025-এর এশিয়া কাপে বাংলাদেশে অনেকে মনে করতেছে যে একটা এভারেস্ট টিম, কিন্তু আমার বিচারে বাংলাদেশ এবার সম্ভবত ফাইনালিস্ট হতে যাচ্ছে। এশিয়া কাপ 2025-এ আমার মনে হয় ইন্ডিয়া একটা টপ কন্টেন্ডার ফাইনালের, আর বাংলাদেশ আরেকটা টিম। কেন বাংলাদেশ এবছর এশিয়া কাপে এত স্বপ্ন দেখাচ্ছে? বাংলাদেশের প্লেয়ারগুলোর সাম্প্রতিক যে পারফরমেন্স যদি দেখি আর অন্য অন্য দেশগুলো যদি দেখি, সেই বিচারে বাংলাদেশ ফার বেটার টিম। যদি শুধুমাত্র যদি 2025 সালের স্ট্যাটস বিবেচনা করি, তো লিটন দাসের স্ট্রাইক রেট 135+, এভারেজ 32+, তানজিদ হাসান তামিম তার স্ট্রাইক রেট 143+, পারভেজ হোসেন ইমন তার স্ট্রাইক রেট 150+। যে তিনটা মেইন প্লেয়ার টপ 3 আমাদের। নাম্বার 4-এ এবার তৌহিদ হৃদয় আসতে পারে, সাইফ হাসান আসতে পারে, বাট তৌহিদ হৃদয় রিসেন্টলি ভালো ফর্মে নাই, ইটস ওকে। বাট আফটার তৌহিদ হৃদয় আমাদের শামীম হোসেন পাটোয়ারি 135-36 স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে, আমাদের জাকের আলী 135-36 স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে অনলি 2025 সালে। তাও 2-4টা ম্যাচ খেলে না, এরা প্রত্যেকেই মিনিমাম 12টা-13টা করে ম্যাচ এই বছরে খেলিছে এবং এদের পারফরমেন্স অনেক ভালো। তো যদি বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সের বিচার করি, বাংলাদেশ যেই পরিমাণ ছক্কা মারিছে এই ইয়ারে 2025-এ, তো বাংলাদেশ একটা স্বপ্ন দেখায় শুধু ছক্কা মারা দিয়ে না, পাওয়ার প্লেতে পাওয়ার হিটিং, মিডল অর্ডারে ব্যাটিং বা ফিনিশিং। আর বাংলাদেশের সবচাইতে বড় স্ট্রেংথের জায়গা যদি আমি বলি, আমার বিচারে বাংলাদেশের সবচাইতে বড় স্ট্রেংথের জায়গা হলো তাদের বোলিং। শেখ মেহেদি, রিশাদ হোসেন এরা দুইজন স্পিনার হিসেবে আই থিঙ্ক প্রত্যেকটা ম্যাচে থেকে যাবে পুরো এশিয়া কাপ জুড়ে। আফটার শেখ মেহেদি অ্যান্ড রিশাদ হোসেন আমাদের মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এরা প্রতি ম্যাচে থাকবে। একটা জায়গা নিয়ে আমার একটু ডাউট আছে, হয় শরীফুল ইসলাম, তানজিম সাকিব, এনিওন ক্যান মেক ইন দ্য মেইন 11, বাট তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমানের পরে যদি শরীফুল বা তানজিম হাসান সাকিব মেইন 11-এ যদি না খেলে, তো বাংলাদেশ আরেকটা ওয়েতে যেতে পারে, ব্যাটসম্যান বাড়াই মোহাম্মদ সাইফুদ্দিনরে নিতে পারে, আর ইনের নাম্বার 4 তৌহিদ হৃদয়ের জায়গায় সাইফ হাসানরে নিতে পারে। প্লাস পয়েন্ট কি হবে, সাইফ হাসান ব্যাটিং তো ঠিক আছে, হ্যাঁ অনেকগুলো ম্যাচ খেলেনি, বাট সাইফ হাসান স্কিলফুল, হার্ড হিটার, ভালো ছক্কা মারতে পারে। তৌহিদ হৃদয় খারাপ না, কিন্তু রিসেন্ট ফর্ম ওনার একটু খারাপ যাচ্ছে। সাইফ হাসান একটা প্লাস পয়েন্ট দেবে, সাইফ হাসান একটা ভালো বোলিং করে দেবে, 2 ওভার, 1 ওভার বা 3 ওভার। শামীম হোসেন পাটোয়ারি 1 ওভার 2 ওভার বোলিং করে দেবে, প্লাস সাইফুদ্দিন ব্যাটিং প্লাস বোলিং। আর যদি সাইফুদ্দিনরে নিয়ে প্ল্যান না সাজায়, তাহলে বাংলাদেশের বেস্ট 11-এ মেবি তানজিম হাসান সাকিব অথবা শরীফুল ইসলাম থাকতে পারে। তাহলে আজকে হংকংয়ের বিরুদ্ধে যে ম্যাচটা আছে, হংকংয়ের বিরুদ্ধে এই ম্যাচে আমার মতে যে বেস্ট 11টা হতে যাচ্ছে বাংলাদেশের, ওপেনিংয়ে থাকবে পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম। ইনের নাম্বার 3 আই থিঙ্ক লিটন দাস, বেস্ট বাংলাদেশে বর্তমান সময়ে এবং ক্যাপ্টেন। ইনের নাম্বার 4 সাইফ হাসান অথবা তৌহিদ হৃদয়। তো আমার মনে হয় যে এক্সপিরিয়েন্সের বিষয়ে আজকে তৌহিদ হৃদয় 11-এ থাকবে। ইনের নাম্বার 5 শামীম হোসেন পাটোয়ারি, নাম্বার 6 জাকের আলী, নাম্বার 7 শেখ মেহেদি, নাম্বার 8 রিশাদ হোসেন, ইনের নাম্বার 9 তানজিম হাসান সাকিব, নাম্বার 10 তাসকিন আহমেদ, নাম্বার 11 আমাদের অবভিয়াসলি মুস্তাফিজুর রহমান, নো আদার অপশান। তবে যদি বাংলাদেশ একটু 19-20 করতে চায়, তাহলে তৌহিদ হৃদয়রে বসিয়ে সাইফ হাসানরে যদি খেলায়, তাহলে তানজিম সাকিবরে বসিয়ে সাইফুদ্দিনরে খেলালেও খেলাতে পারে, আদারওয়াইজ নাও খেলাতে পারে, যেহেতু হংকং কম্পারেটিভলি ইজি টিম। সো আই থিঙ্ক বাংলাদেশ আজকে জিতবে। বাংলাদেশ শুধু আজকে না, গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচ জিতবে। মানে আবেগ দিয়ে বলতেছি না, এটা স্ট্যাটসের বিচারে বা বাংলাদেশের বর্তমান পারফরমেন্সের বিচারে আমার মনে হয় বাংলাদেশ এবার গ্রুপ চ্যাম্পিয়ন হবে প্রথম পর্বে, দেন পাকিস্তানের সাথে সেমিফাইনাল খেলবে, দেন ফাইনাল ইন্ডিয়ার সাথে মেবি। সো আপনি কি ভাবেন, আপনার কি মতামত, আপনার বেস্ট 11 আমাকে কমেন্ট করে জানাতে পারেন।